নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো অনেক দিন বাদে কিন্তু আমরা আবারও ফুটবল ম্যাচ দেখতে পাবো, যেখানে সুপার কাপের একই দিনে জোড়া সেমিফাইনাল ম্যাচ। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া তারা মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো ইস্টবেঙ্গল আজকে কিরকম পরিকল্পনা করছে, কোন নতুন প্লেয়ারদের অস্কার নিয়ে এলো, কিরকম পরিকল্পনায় আজকে ম্যাচ হবে, তোমরা ম্যাচ কিভাবে দেখবে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট এবং তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে সেমিফাইনালে যেহেতু দুটো ম্যাচ, তো প্রথম ম্যাচ কিন্তু হবে বিকেল 4টে থেকে। একটু মাথায় রেখো, বিকেল 4টে থেকে কিন্তু ইস্টবেঙ্গল তারা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সেমিফাইনাল 1-এ। এবার এই ম্যাচটায় তোমরা টিভিতেও দেখতে পাবে, মোবাইলেও দেখতে পাবে। মোবাইলে দেখতে গেলে তোমাদের জিও হটস্টার দরকার, সেখান থেকে তোমাদের দেখতে হবে, সাবস্ক্রিপশন লাগবে কিনা আমার জানা নেই। আর টিভিতে তোমরা খুব সম্ভবত স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল থেকে দেখতে পাবে। এছাড়া খেলা দেখার সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু আমাদের ফেসবুক পেজে আমরা করে দেব। তাই যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজ ফলো বা সাবস্ক্রিপশন নিওনি, অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে নিও। আর যারা পারবে একটু সাবস্ক্রিপশন নিয়ে রেখো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। আর দীর্ঘদিন বাদে ম্যাচ হচ্ছে, আজকে আবার সেমিফাইনাল ম্যাচ। তো সকলে যারা যারা ভিডিওটা দেখছো স্কোর লাইন প্রেডিকশন করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে সেমিফাইনাল 1 ম্যাচের, ইস্টবেঙ্গল পাঞ্জাব ম্যাচের। তো স্কোর লাইন প্রেডিকশন যাদের মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখবে স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। তো ম্যাচ তোমরা কিভাবে দেখবে, কখন দেখবে, সমস্তটা আলোচনা করে দিলাম। তো এই সেমিফাইনালের আগে তো খুব ভালোভাবে দুটো দলই প্রস্তুতি নিয়েছে এবং সেখানে ইস্টবেঙ্গল কিন্তু দুজন প্লেয়ারকে আবারও রেজিস্টার করিয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে প্রভাত লাগরাকে কিন্তু ডিফেন্ডার প্লেয়ার হিসাবে রেজিস্টার করানো হয়েছে। তোমাদের বলেছিলাম জয়গুপ্তার ইনজুরির কারণে প্রভাতকে দেখে নেওয়া হয়েছে, তাকে রেজিস্টার করানো হবে, তাকে রেজিস্টার করানো হয়েছে। এবং মিডফিল্ড প্লেয়ার হিসাবে সল ক্রেসপো যদি কোনোভাবে সমস্যা হতো, সেই কারণে সলের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু রামসাঙ্গাকেও রেজিস্টার করানো হয়েছে। তো এই দুজন সিনিয়র ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল আরও বেশি শক্তি বাড়িয়ে নিল। এবং পাঞ্জাব তারা কিন্তু নতুন দুজন বিদেশিকে তারা রেজিস্টার করিয়েছে, একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড বেডে, তো আরও একজন হচ্ছে খুব সম্ভবত ব্রাজিলিয়ান একজন ডিফেন্ডার, তাদের দুজনকেও রেজিস্টার করিয়ে পূর্ণ শক্তির দুটো দল পাওয়া গেছে। এবার পাঞ্জাব প্রচন্ড পরিমাণে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করেছে যে না, তাদের প্র্যাকটিস লিক করা যাবে না, তাদের পরিকল্পনা অনেক ভালো। অবশ্যই পাঞ্জাব ভালো খেলেছে, গ্রুপ চ্যাম্পিয়ন, 3টে ম্যাচে 3টেই জিতে আসছে, তারা একটাও গোল হজম করেনি, তারা পেনাল্টিতে গিয়ে শেষ পর্যন্ত বেঙ্গালুরুকে হারিয়ে আসছে। তারা অনেকটা ভালো দল এবং তারা এই বছরে অনেকটা ভালো গুছিয়ে নিয়েছে তাদের নিজেদের। ইস্টবেঙ্গলও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল কিন্তু গোল হজম করেছিল ওই ডেম্পোর বিরুদ্ধে, 2-2 গোলে ড্র হয়েছিল। তারপর ইস্টবেঙ্গলে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। ইস্টবেঙ্গলের চিন্তার যেই জায়গাগুলো ছিল গ্রুপ স্টেজের ম্যাচে, যে স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, কিন্তু ইস্টবেঙ্গল এই যে মাঝখানে সময় যে কটা দিন প্র্যাকটিস করেছে, সেখানে প্রস্তুতি ম্যাচে হিরোসি হামিদ দুজনই গোল পেয়েছে, সেই চিন্তাও ইস্টবেঙ্গলের অনেকটা কেটেছে। তো ওভারঅল দেখতে গেলে দুটো দলই কিন্তু পূর্ণ শক্তির দল আজকে পাচ্ছে, খুব একটা অসুবিধার কারণ নেই। এবং ইস্টবেঙ্গল একটু বাড়তি অ্যাডভান্টেজ এটাই পাচ্ছে যে পাঞ্জাবের দুজন ফার্স্ট 11-এর প্লেয়ার, একজন হচ্ছে মোহাম্মদ উবেস আর একজন লুংডিম, তারা দুজন কিন্তু খেলতে পারছে না। তাদের দুজনকে বাদ রেখে পাঞ্জাবকে খেলাতে হবে। তাও পাঞ্জাব আমি বলবো অন পেপারে যথেষ্ট ভালো দল এবং অন ফিল্ড তারা ভালো করার চেষ্টা করবে। তো পাঞ্জাব অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের জন্য হবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো আজকে বিকেল 4টে থেকে ম্যাচ রয়েছে, তার আগে চেষ্টা করব সবাই মিলে আমরা একসাথে ম্যাচ দেখার। তো যারা যারা একসাথে ম্যাচ দেখতে চাও, যারা আমাদের সঙ্গে জয়েন হতে চাও, অবশ্যই কিন্তু ওই বিকেল 3:30 মোটামুটি তোমরা জয়েন হয়ে যাও, আমরা একসাথে কিন্তু ম্যাচ দেখবো যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবার পাঞ্জাবকে নিয়ে যখন কথা বলছি, তো পাঞ্জাবের কোচ কিরকম প্ল্যানিং করতে পারে। পাঞ্জাবের কোচ মূলত অ্যাটাকিং ফুটবল খেলার চিন্তা ভাবনা করবে, কারণ নকআউট ম্যাচ যারা জিতবে তারাই ফাইনালে চলে যাবে, কোনো রকম তো এখানে পিছন ফেরার জায়গা নেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু
4-2-3-1 এই ফরমেশনে পাঞ্জাব কিন্তু দল নামাতে চলেছে। তো সেক্ষেত্রে পাঞ্জাবের যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, গোলের তলায় কিন্তু মোহিত সুবীর শুরু করবে, ডিফেন্স লাইনে স্যান্টোসের সঙ্গে কিন্তু নিখিল প্রভুকে সেন্টার ব্যাকে এবং সাইড ব্যাকে একদিকে বিজয় রয়েছে, অপর দিকে কিন্তু সেই জায়গায় তাদের আরো একজন ডিফেন্ডার শুরু করবে। এবার এই যে জায়গাটায় কে শুরু করবে ঠিক বলা যাচ্ছে না, তবু সেখানে একজন ডিফেন্ডার প্লেয়ার হিসাবেই থাকবে, 4 ডিফেন্সে যাবে। মাঝ মাঠে কিন্তু রিকির সঙ্গে জেকজালোভিচ তাকেই মিডফিল্ডে সামলানোর দায়িত্ব দেওয়া থাকবে, বা পরবর্তী সময় ভিনিত রাইকে নিয়ে আসার চিন্তাভাবনা থাকবে। আক্রমণ বিভাগে কিন্তু ড্যানি র্যামিরেজ রয়েছে, উইং পজিশনে লিওন আগাস্টিন, পরবর্তী সময় মোহাম্মদ সুহেল, এবং অপর দিকে কিন্তু অ্যাফোলোভি রয়েছে, এবং সেন্টার ফরওয়ার্ডে বেডি শুরু করতে চলেছে। এটাই কিন্তু পাঞ্জাবের বেস্ট প্লেইং 11 হতে চলেছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সুখবর রয়েছে। ইস্টবেঙ্গলের জয় গুপ্তা, যেটা শেষ দিনের অনুশীলনে একদম পুরো অনুশীলন সিচুয়েশন প্র্যাকটিস পর্যন্ত করেছে। আমরা বলছিলাম যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি সে ইনজুরি থেকে রিকভারি করে যায়, তার খেলারও চান্স রয়েছে। তো আশা করছি জয় গুপ্তা খেলতে পারবে। তাকে আমরা ফার্স্ট 11-এ রেখেই যদি প্ল্যানিং নিয়ে কথা বলি, গোলের তলায় নো ডাউট গিল শুরু করবে, ডিফেন্স লাইনে আনোয়ার আলী, কেভিন সিভিলের, মোহাম্মদ রাকিব, এবং তার সাথে কিন্তু জয় গুপ্তাকেই রাখছি। যদি জয়কে বেঞ্চে রাখতে হয় সেই জায়গায় লালচুংনুঙ্গা। 4 ডিফেন্সে ইস্টবেঙ্গল যাবে। মিডফিল্ডে সেই ত্রিফলা জুটি সল ক্রেসপো, মিগুয়েল এবং রাশিদ, তাদের মাঝ মাঠে রাখা হবে, এবং আক্রমণ বিভাগে কিন্তু নাওরেম মহেশ সিং, বিপিন সিং, এবং স্ট্রাইকার পজিশনে হামিদ আহাদাদকে দিয়েই শুরু করানো হবে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্লেইং 11 রয়েছে। এবং পরবর্তী সময় হিরোশি ইবুসুকি রয়েছে, জেসিন রয়েছে, ডেভিড রয়েছে, তাদের দিয়ে আক্রমণে জোর বাড়াতে পারে। মিডফিল্ডে জিকসান রয়েছে, সৌভিক রয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। এবং সব থেকে ভালো ব্যাপার, যদি শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ ড্র হয় তাহলে কিন্তু পেনাল্টি শুট আউট, তার জন্যও কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। কারণ আমরা দেখেছিলাম আইএফএ শিল্ডে পেনাল্টি শুট আউটে গিয়ে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলতে পারেনি, সেখানে মোহনবাগান জিতে গিয়েছিল। ইস্টবেঙ্গল সেই পেনাল্টির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে। তো ওভারঅল একটা ভালো ম্যাচ কিন্তু আমরা আজকে দেখতে পাবো, আশা করতে পারি। এবং এর সাথে সাথে আজকে যদি আমাদের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া তারা মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো এফসি গোয়ার কাছে কিন্তু 2টো সুপার কাপ রয়েছে, মুম্বাইয়ের কাছে কোনো সুপার কাপ নেই, ইস্টবেঙ্গলের কাছে সুপার কাপ রয়েছে, আবার পাঞ্জাবের কাছে নেই। তো অবশ্যই কিছুটা হলেও অন পেপার আমি বলবো এফসি গোয়া তারা এগিয়ে থেকে শুরু করবে, কারণ তারা পুরোপুরি ম্যাচের মধ্যে ছিল, এএফসির ম্যাচগুলো খেলেছিল, তাদের চেনা মাঠ, চেনা পরিবেশ, এবং তারা ভালো করার চেষ্টা করবে। মুম্বাইও কিন্তু কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। অন ফিল্ড যদি আমরা কথা বলি তো অবশ্যই এগিয়ে থাকবে এফসি গোয়া, কিন্তু যদি আমরা একটুখানি পারফরমেন্সের নিয়ে কথা বলি লাস্ট 5টা ম্যাচের, সেখানে কিন্তু সেখানে কিন্তু মুম্বাই ধারে ভারে অনেকটা এগিয়ে রয়েছে। তো এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, চেষ্টা করব সেকেন্ড ম্যাচও একসাথে লাইভ দেখার, এবং লাইভ করা তোমাদের খেলা দেখার ব্যবস্থাও করে দেওয়ার। ব্যাস এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।